মটর পনির আমরা ধাবা বা রেস্টুরেন্টে গিয়েই অর্ডার করে খাই, কারণ তার অসাধারণ স্বাদের জন্য। কিন্তু ধাবার মতো স্বাদে মটর পনির যদি বাড়িতেই বানানো যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় না। বাড়িতে এভাবে মটর পনির বানালে সবাই তারিফ করতে বাধ্য হবে। নমস্কার ভিউয়ার্স, আমি সুনিতা, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি মটর পনির। মটর পনির বানানোর জন্য আমি 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে এভাবে মাঝারি মাপের চৌকো করে কেটে নিতে হবে। একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে 2 থেকে 3 হাতা মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা মাখন। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে। বাটারটা গলে গেছে, পনিরগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে এভাবে মাঝে মধ্যে উল্টে পাল্টে দেবেন, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এভাবে 2-1টা সাইডে হালকা কালার এলেই বুঝবেন পনিরটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে পনিরগুলো তেল ঝরিয়ে তুলে নিয়ে একটা পাত্রে গরম জল রেখে তাতে সরাসরি দিয়ে দিতে হবে। এতে পনিরগুলো একদম সফট হবে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এটা করলে পনিরের ভেতর নুনটাও ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। যতটা তেল মেজে আছে তাতেই দিয়ে দিচ্ছি 10 কোয়া রসুন, আর দিচ্ছি 3টে মাঝারি মাপের পেঁয়াজ কুচোনো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। পেঁয়াজটা মোটামুটি 2-3 মিনিট ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিতে হবে টুকরো করা 1 ইঞ্চ আদা, এখন দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা নরম হয়ে আসে আর এতে একটা হালকা লালচে কালার চলে আসে। এই সময় দিয়ে দিতে হবে 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচোনো। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে নুন, এর ফলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখতে হবে আর টমেটোটা ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না এটা একেবারে নরম হয়ে আসে। মিনিট 7-এর জন্য ঢাকা দিয়ে রান্না করলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তবে ঢাকা খুলে মাঝে মাঝেই নেড়ে দেবেন, না হলে টমেটোটা নিচের দিকে পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখতেই পাচ্ছেন টমেটোটা ঠিকঠাক কুক হয়েছে আর একেবারেই গলে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে এটার পেস্ট বানিয়ে নেব। যদি দেখেন পেস্ট করতে অসুবিধা হচ্ছে তখন সামান্য জল দিয়ে দিতে পারেন। একটা কড়াইতে জল দিয়ে গরম করতে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 300 গ্রাম মটরশুঁটি। দিয়ে দিচ্ছি সামান্য নুন। মটরশুঁটিগুলো পুরো সিদ্ধ হবে না, মোটামুটি 40 থেকে 50% ভাপিয়ে নিলেই হবে। ভাপানো হয়ে গেলে শুঁটিগুলো জলের মধ্যেই রেখে দেবেন, তাতে এগুলো নরম থাকবে আর ফুলে থাকবে। এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে রেখে দেবো মোটামুটি 5-6 মিনিটের জন্য। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে 3 হাতা রিফাইন তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন হিসেবে কী কী দিচ্ছি দেখে নিন। একটা শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ আর একটা তেজপাতা। ফোড়নগুলোকে মিনিট খানেকের জন্য ভালো করে ভেজে নেব। এরপরেই দিয়ে দেব মশলার মিশ্রণটা। গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটা অনবরত নেড়ে যেতে হবে। মশলাটা ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না এর মধ্যে এইরকম দানা দানা ভাব আসে। এবার এই স্টেজে দিয়ে দেবো আগে বানিয়ে নেওয়া পেঁয়াজের পেস্টটা। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকবে। মিক্সিতে সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এটা ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না মশলাটা একদম শুকিয়ে আসে আর এর থেকে সম্পূর্ণ তেল ছেড়ে আসে। ঢাকা দিয়ে কুক করলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হবে, তবে মাঝে মধ্যেই ঢাকা খুলে নেড়ে দিতে হবে। ঢাকা খুললেই এইভাবে নেড়ে যেতে হবে, না হলে মশলার নিচের দিকটা পুড়ে যেতে পারে।
মশলা থেকে এইভাবে তেল ছেড়ে আসতে থাকলে দিয়ে দিতে হবে 4 চামচ ফ্যাটানো টক দই। গ্যাসের ফ্লেমটা লো রেখে অনবরত নাড়তে থাকলেই দেখবেন তেলটা সম্পূর্ণ ছেড়ে গেছে। দিয়ে দিচ্ছি কয়েকটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ভাপানো মটরশুঁটিগুলো এবার দিয়ে দিচ্ছি। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মটরশুঁটিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, মোটামুটি মিনিট 2 জন্য। এভাবে মশলাটা তেল ছেড়ে শুকিয়ে গেলে তখনই জলটা দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তবে এটা জলের আন্দাজেই দেবেন। দিচ্ছি সামান্য চিনি, টক দই আর টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য। মটরশুঁটিগুলো যাতে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় তাই মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি রোস্ট করে অল্প গুঁড়িয়ে নেওয়া 1/2 চামচ কসুরি মেথি। এর সঙ্গে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এই মশলা দুটোকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলেই তারপর দিতে হবে পনির। এবার কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার মিনিট খানেক নেড়ে চেড়ে নিলেই আজকের রেসিপি মটর পনির কমপ্লিট। আজকের রেসিপি মটর পনির কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের জন্য এটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।